কোনো ব্যক্তিকে অপছন্দ হলে বা তার কোনো কাজ খারাপ লাগলে তাকে হত্যার হুমকি দেয়া যেন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে ভারতে। কদিন আগেই ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ এবং সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এবার একই ধরনের হুমকি পেলেন বর্তমান পেসার মোহাম্মদ শামি। শুধু হুমকিই নয়, দাবি করা হয়েছে টাকাও। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের একটি প্রতিবেদনে জানায়, রবিবার ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয় এই পেসারকে। সঙ্গে দাবি করা হয় 1 কোটি রুপি চাঁদা। স্বামী ব্যস্ত থাকায় তার ভাই মোহাম্মদ হাসিব মেইল ওপেন করেন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা দেখার জন্য। আর তখনই তার চোখে পড়ে এমন হুমকি। আর মেইল দেখার সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন তিনি। এফআইআরে উল্লেখ করা হয়, রাজপুত সিন্দার নামের এক ব্যক্তির মেল থেকে আসে হত্যার হুমকিটি। ভারতীয় সংবিধানের 308-এর 4 ধারা ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের 66D এবং 66E ধারায় অভিযোগ দায়ের করা হয় সেই ব্যক্তির বিরুদ্ধে। আমরোহের এসপির নির্দেশে শুরু হয়েছে মামলার তদন্ত। তবে স্বামী আছেন আইপিএলে, তার দলের সঙ্গেই। এবারের আইপিএল আসরটা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ শামির। চলতি আসরে শামি খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। 3 ম্যাচ বাকি রেখেই আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছে তার দল। দলের মতো ছন্দে নেই শামি নিজেও। এবারের আসরে বল হাতে 9 ম্যাচে শামি উইকেট পেয়েছেন মাত্র 6টি। ওভার প্রতি রান দিয়েছেন 11-এরও বেশি, যা কিনা এই পেসারের নামের পাশে একেবারেই বেমানান। তবে জাতীয় দলের জার্সিতে ঠিকই ছন্দে ছিলেন এই ভারতীয় পেসার। কদিন আগেই শেষ হওয়া মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 ম্যাচে 9 উইকেট শিকার করেন তিনি, রাখেন দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর আগে ভারতের সাবেক ওপেনার ও বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরও একই ধরনের হুমকি পেয়েছিলেন। তাকে দেয়া ইমেইল হুমকির তদন্ত করছে দিল্লি পুলিশ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গম্ভীরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। 2021 সালেও এমন হুমকি পেয়েছিলেন তিনি, তখন তিনি ছিলেন সংসদ সদস্য। গম্ভীরের করা মামলার তদন্ত চলছে এখনো। এর মাঝেই নতুন করে মোহাম্মদ শামির এমন হুমকি পাওয়া বেশ চিন্তায় ফেলেছে ভারতীয় পুলিশকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।